বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর উপকারিতা আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনারা যেই সমস্ত দুর্বলতার জন্য আমি ভিডিও দিতেছি তা জানতে পারবেন। তো প্রথমে হলো ক্যালসিয়ামের অভাব, রক্ত শূন্যতা, শরীর দুর্বলতা এবং শক্তি কম, অর্থাৎ কোনো কাজে শক্তি পায় না, সবসময় মনমরা থাকে। এই জন্য আজকে আমি ডিমের হালুয়া আপনাদের জন্য পেশ করতেছি। এটা বাচ্চা থেকে বুড়া সবাই খেতে পারবে এবং সুস্বাদু এবং সহজে। যে সমস্ত উপকরণগুলি আমি নিয়েছি সেগুলি আপনার পরিচয় করাই দিই। প্রথমে এখানে নিয়েছি আমি ডিম 4টে এবং চিনি 1 কাপ এবং শুকনা দুধ অর্থাৎ ডানো বা অন্য যে কোনো গুঁড়ো দুধ হতে পারে আধা কাপ এবং আধা কাপ ঘি। এবং এখানে কিছু ড্রাই ফ্রুট আছে, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এবং এলাচ নিয়েছি 3টে এবং 4-5 টুকরা দারচিনি। তো কিভাবে বানাবেন এটা আমি আপনাদেরকে বলে দেব। তো প্রথমে আপনারা একটা পাত্রের ভিতরে ডিম 4টাকে ভেঙে ভালো করে ফেটে নিতে হবে। এগুলো প্রথম কাজ, এটাকে আলাদা রেখে দিবেন। এরপরে একটা স্টিলের কড়াই বা সিলভারের কড়াই হলেও চলবে, সের ভিতরে আপনি আধা কাপ ঘি ঢেলে দিবেন। ঘিটা যখন গলে যাবে তখন আপনারা এই ঘিয়ের মধ্যে ওই যে ফেটে রাখা ডিমগুলি ওগুলি ছেড়ে দিবেন এবং নাড়তে থাকবেন। যখন ডিম শক্ত হয়ে আসবে, অর্থাৎ হালকা হালকা ফেটে ফেটে যাচ্ছে এরকম হয়ে আসবে, ওই সময় আপনি চিনি দিয়ে দিবেন। চিনির ব্যাপারে একটা কথা হলো, যাদের ডায়াবেটিস আছে তারা চিনি না দিলেও চলবে বা অল্প দিতে পারেন, আর যাদের ডায়াবেটিস নাই তারা চিনি দিয়ে দিবেন। এবং চিনির সাথে এই গুঁড়ো দুধটা দিয়ে দিবেন, দিয়ে এটাকে নাড়তে থাকবেন। তো চিনি যখন গলে যাবে তো অল্প থকথক করবে, ওই সময় এখানে যে মশলাগুলি দেখতেছেন বাদাম, এগুলিকে ছোট ছোট টুকরা করে বা এরকম আনামও দিতে পারেন এবং এলাচ 3টাকে একটু ফেটে দিবেন, ভেঙে দিবেন যেন দানাগুলি বেরিয়ে যায়, এবং দারচিনিগুলিকে আরেকটু ছোটো টুকরো করে দিতে পারেন। তো দিলে যখন দেখবেন যে এটা একেবারে লাচা লাচা হয়ে গেছে এবং এটার ভিতরে কোনো তেলের কোনো আমেজিস নাই, অর্থাৎ হালুয়ার মতো হয়ে গেছে, তো ওই সময় আপনারা চুলাটাকে বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তো আপনারা চুলার থেকে নেমে এটাকে ওই সময় পরিবেশন করতে পারেন বা পরেও আপনি এটাকে খেতে পারেন। এটা সকালে 1 চামচ, রাতে 1 চামচ, এইভাবে খেলেও 7-8 দিন 10 দিন পর্যন্ত এটা কোনো নষ্ট হবে না, খারাপ হবে না। এরপরে যদি সন্দেহ থাকে তো নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটার দ্বারা আপনাদের শরীরে দুর্বলতা, রক্ত শূন্যতা, ক্যালসিয়ামের কমি এবং খাদ্য খাওয়ার পরেও যাদের শরীরে বল শক্তি হয় না তাদের জন্য এটা খুবই উপকারী। আপনারা এটাকে অবশ্যই পরীক্ষা করবেন এবং ভালো মন্দ জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। আজকে আমি আপনাদের স্বাস্থ্যতা কামনা করে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।